এবার সেই নবীর পক্ষে দরুদ ও সালাম পাঠ করি, যিনি ছিলেন ডাক্তারদের ডাক্তার, যিনি হলেন মাস্টারদের মাস্টার, যিনি নবীদের সর্দার, যিনি পয়গম্বরদের মধ্যে ছিলেন শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক, যিনি ছিলেন দার্শনিকদের শ্রেষ্ঠ দার্শনিক, যিনি ছিলেন সৈনিকদের মধ্যে শ্রেষ্ঠ সৈনিক, যার উপরে আল্লাহ তাআলা আমার আপনার কল্যাণের জন্য নাজিল করলেন আলোকোজ্জ্বল স্পষ্ট প্রদীপ, যিনি ছিলেন আমার আপনার জন্য, এখনো যিনি আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, করুণার প্রতীক, যিনি ছিলেন দলের দলপতি, যিনি হবেন বিশ্ব সভার সভাপতি, যিনি ছিলেন সেনার সেনাপতি, যিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি। আসুন সেই বিশ্ব নবীর পক্ষে সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিনের পক্ষে উচ্চ আওয়াজে বাংলার এই প্রান্ত থেকে দুরূদ ও সালাম পাঠ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তবে দাদা, আমার সুর ও শব্দ, আমার কণ্ঠের ঝংকার এবং আমার কণ্ঠের ভাষার শক্তি নেয়ার যে হুঙ্কার, পাশাপাশি কথার মিলতির যে অলংকার, আমি এটা দাবি করে বলতে পারি অনেক দিনের অভিজ্ঞতার আলোকে মোটামুটি আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠ, সুর, শব্দ, বয়ান করার স্টাইল মোটামুটি অনেক লোকের জানা। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন যে আমি বয়ান নিয়ে তাড়াহুড়া করি না, আস্তে ধীরে আমি আস্তে আস্তে আগাই, আস্তে আস্তে বলবো, আপনারাও ধীরে ধীরে শুনবেন। একটু টাইট ফিট হয়ে বসেন। অনেক দিন পর আসছি, আপনাদের সাথে আমার আজকে অনেক কথা আছে। তবে কথা বলার আগে আমি আপনাদেরকে জানাই দিতে চাই, আমি সব কথা খুলে বলবো না, কিছু কথা মিস কল আকারে বলবো। আমি মিস কল দেব, আপনারা কল ব্যাক করবেন। এবং আমি জানি আপনারা জ্ঞানী মানুষ, আমি কোন নাম্বার থেকে মিস কল দেব আপনারা কোড নাম্বারটা দেখেই বা শুনেই বুঝতে পারবেন যে এটা কি রবি নাকি এয়ারটেল না টেলিটক না গ্রামীণ না বাংলা লিঙ্ক, এটা আপনারা মোটামুটি বুঝতে পারবেন। আমার ভাইরা, কে কোন দিকে কথা বলে বলুক, ওদিকে তাকাবেন না, আমার দিক তাকান। আমি কি বলবো? আমি কি শুরু করব? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা বলেন তো বলবো। তো পিছন থেকে যুবক ভাইরা কলিজার টুকরা একটু বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা বলবেন, পিছনের ভাইরা বলবেন, আর ডাইন বাম লক্ষ্য করবেন কোন লোকটা বলে না। যে লোকটা বলবে না মনে করবেন এই লোকটা আসলে মিস কলও বোঝে না, ডাইরেক্ট কলও বোঝে না, খালি পড়ার ফোনের আশায় থাকে, নিজের কাছে টাকা থাকলেও অন্যের টাকা চলতে চায়, মতলব বাস। কথা বলেন ঠিক কিনা? জি জি দাদা, অনেক কথা আছে, অনেক কথা শুনবেন তো? জি, কিছুক্ষণ পর দেখবেন যে খালি চিংড়ি মাছের মতন খালি লাভ পাড়বে। জি 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 জি, আমি আস্তে আস্তে আগাই, তাড়াহুড়া করেন না, আমার গাড়ি কোথাও ছাড়বে না। মোটামুটি এই মাহফিলের জন্যই আমার টিকিটটা ফাইনাল করা। কাজে আজ আসি, আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। জি, এবার আসেন কি বলতে চাই।
আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, উম্মতের আলেমগণ বুঝে ফেলছেন। এই কোরআনে হাকিমের মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানাইলেন, নবী হে, আমি আপনার উপর যে কিতাবখানা নাজিল করেছি, এই কিতাবখানা এমন একটা কিতাব, এই কিতাবের ডান দিক দিয়া বাম দিক দিয়া কেউ বাতিল ঢুকাইতে পারবে না। আপনারা বুঝে থাকলে আবার আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বে ঠিক? কোরআনের ডাইনে বাম দিক দিয়ে কেউ বাতিল ঢুকাইতে পারবে? যারা বলেন পারবে? আচ্ছা, যদি না পারে, মাইকলা ভাই মাইকের সাউন্ডটা আর একটু বাড়ানোর চেষ্টা করেন, আর একটু পাতলা করেন, টনটা চিকন করেন, বাসটা মোটা করেন, ভলিউমটা বাড়ান, হালকা রিভার্ব দেন, সামান্য ইকো দেন। সুইচগুলা যদি না চিনেন, কিছু সময়ের জন্য আপনি এখানে আসেন, আমি ওখানে যাই। কি বলেন দাদা? কষ্ট হচ্ছে নাকি? জি জি জি। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, কোরআনের ডাইনে বামে কেউ বাতিল ঢুকাইতে পারবে? আমাদের উস্তাদুল আসাতিজা জামিয়াতুস সুন্নাহ গাজীপুরের সম্মানিত শেখুল হাদিস, তিনি আপনাদেরকে একটা কথা বলেছেন যে কোরআনের সংস্পর্শে আসলে কি পরিমাণ দাম বাড়ে। আমি হযরতের কথার সাথে অ্যাড করে আমি এই বিষয়টা উত্থাপন করলাম। তাছাড়া আমি কিন্তু অন্য বয়ান নিয়ে আসছিলাম, কিন্তু হযরতের বয়ান শোনার পরে আল্লাহ তাআলা আমার মেজাজ চেঞ্জ করে দিছে। আর বয়ান কিন্তু ইচ্ছে করে করা যায় না, এটা কোনোদিন কোনো বক্তা ইচ্ছা করে বয়ান করতে পারবে না যে আমি এই বয়ান করব। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআনের ডাইনে বামে কোনো বাতিল ঢুকাইতে পারবে? পারবে না। ভাইজান, কারো কাছে রুমাল আছে কিনা আমি জানি না। হাজি রুমাল আছে কারো কাছে? নাই নাকি? আচ্ছা থাক থাক থাক, গরমকাল। আচ্ছা, একটা পাগড়ি দে তো বাবা, খুলে আমার দে। আজ একটু প্র্যাকটিক্যাল দেখাই নাকি কর? জি জি, দে বাবা। আবার মনে করিস না একবারে নিলাম, আমি আবার ফেরত দিয়ে যাব। কিন্তু আমি কি বুঝাইতে চাই, আচ্ছা বলেন তো দাদা, ওদিকে তাকাবেন না প্লিজ, আমার দিক তাকান। আমার দেশে যে সমস্ত মেয়েরা গার্মেন্টস ছুটি হওয়ার পর, স্কুল কলেজ ওপেন থাকার পর, যারা কলেজে যায়, যারা ভার্সিটিতে যায়, যারা গার্মেন্টসে যায়, যারা গার্মেন্টস ছুটি হওয়ার পর বাড়িতে আসে, অথবা মার্কেটে যায়, দোকানপাটে যায়, যারা মেয়েরা, যে সমস্ত মা বোনেরা, আমার দিক তাকান, কাউকে বলবেন না। আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি। আমার বন্ধুগণ, আজও আমি দেখছি, শফিপুর মৌসাক যখন পার হই তখন আমি দেখছি এইটা। সেটা কি, আমাদের দেশে যে মেয়েরা, যে মহিলারা এইভাবে ওড়নাটা দেয়, আপনারা দেখছেন কিনা জানি না। যদি দেখে থাকেন তাহলে ঠিক জোরে বলবেন। এইভাবে গলার কাছে দেয়। যারা কথা বলবে না মনে করবেন ভেজাল আছে। যারা এইভাবে ওড়নাটা থুতনের নিচে গলার কাছে দেয় নাম করা অবস্থে, আপনারা কি মনে করেন এরা সবাই অমুসলিম? কথা বলে না, এরা সবাই অমুসলিম? বলেন বলেন, সবাই অমুসলিম? এই কি এক নাম্বার। নাম্বার দুই, অনেক কথা আছে কিন্তু দাদা। দুই নাম্বার, আপনারা দেখছেন কিনা, অনেক মানুষ নাম করা অবস্থে, মুসলমান মেয়ে মানুষ নাম করা অবস্থে দায় ঠেকাবার জন্য, দায় সারাবার জন্য ওড়নাটা আবার কেউ এই এক পাশে দেয়। নাম্বার তিন, কিছু কিছু মহিলা আছে ওড়নাই নাই, ওরা ফুটানি মার্কে একটা ব্যাগ কান্দে ঝুলায়। আচ্ছা, এরা যারা মুসলমানের দাবি করে, নাম আকলিমা, তসলিমা, আমেনা, রহিমা, কুলসুম, ফাতেমা, অথবা আল্টা মডার্ন নাম বিউটি, সুইটি, জরিনা, মর্জিনা, আমার বন্ধুগণ, এরা যে দাবি করে আমরা মুসলমান, আসলে এদের কি কীর্তিকলাপে মুসলমানের পরিচয় পাওয়া যায়? জোরে বলেন, পরিচয় পাওয়া যায়? পরিচয় পাওয়া যায় না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, আমার দেশে বিচার হইলে ছেলেদের বিচার হয়, পুরুষ মানুষের বিচার হয় ইফটিজিং করলে, তাকাইলে, দেখলে।
অথবা নাম জিজ্ঞেস করলে অথবা প্রেমের অফার দিলে, আমার বন্ধুগণ আমি মনে করতে পারি, আমি বলতে পারি একজন মুসলমান হিসাবে অবশ্যই যারা নারীদেরকে উত্তক্ত করবে তাদেরকে বিচারের কাঠগড়ায় আনা দরকার। কিন্তু পাশাপাশি একজন মুসলিম নাগরিক হিসাবে বলতে চাই, ও মুসলমান, আমার দেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটা জায়গায় মেয়েদের বিচার, পুরুষের বিচার করার আগে